আশ্রিতজনকে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জীবকে ঠাকুর পরিবারের তরফ থেকে প্রত্যেককে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনারা আমাদের প্রণাম গ্রহণ করবেন, আপনারা আমাদের আশীর্বাদ করবেন। একটু আগে আমার অতি প্রিয় ভাজন গৌতম প্রসাদ চৌধুরী মানে জিপি চৌধুরী ঠাকুর প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, এক ভক্ত গিয়েছেন ঠাকুরের বুকে চরণ তুলসী দিতে। ঠাকুর চরণ দুটি এগিয়ে বললেন, নারায়ণের চরণে চন্দন তুলসী নিবেদিত হয়। চরণ দুটি এগিয়ে দিয়েছিলেন। এই তুলসী সম্পর্কে, আমাদের তুলসী যে আমরা চরণে দিই, এটা সত্যি কথা বলতে কি, আমরা যারা ঠাকুরের আশ্রিত, নাম নিয়েছি, নাম শুনেছি, অনেকেই আমরা ঠিক বুঝে উঠতে পারি না বা জানি না যে কখন কাকে পুজো করতে হয়, কিভাবে পুজো করতে হয়, আমাদের গুরুদেব কি, ইত্যাদি ইত্যাদি। এটা অবশ্য আমি তাদের দোষ দিচ্ছি না, এটা আমাদের দোষ। আমরা ঠিক সময়ে তাদের বুঝিয়ে উঠতে পারিনি বা বোঝাইনি। ইদানিংকালে আজকাল আমরা ঠাকুর প্রসঙ্গ আলোচনা করি বিভিন্ন জায়গায়, আস্তে আস্তে ভক্তরা জানছেন, শুনছেন। না জানলে, না শুনলে তারা জানবে বা কোত্থেকে? আমি বছরখানেক আগে পানছড়ি বলে একটি জায়গায় গিয়েছিলাম, চট্টগ্রাম শহর থেকে 125 কিলোমিটার দূরে। তো সেখানে দুপুরবেলা ঠাকুর প্রসঙ্গে আলোচনা করছিলাম। এই সময় অনেক ভক্তজনের সমাগম হয়েছিল, তার মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ভক্তেরাও ছিলেন। তা আমি যখন বলেছিলাম যে গুরুর চরণে সবসময় চন্দন তুলসী নিবেদন করতে হয়, করবেন, এই কথাটি শুনে একটি বিশেষ সম্প্রদায়, আমি আপনাদের কাছে সেই সম্প্রদায়ের নাম প্রকাশ করছি না, দরকার নেই, একটি বিশেষ সম্প্রদায়ের কিছু ব্যক্তি ওই আসরে ছিলেন। তারা নিজেদের মধ্যে বলা বলি করছিলেন যে এ কি, মহারাজজি বললেন গুরুদেবের চরণে চন্দন তুলসী নিবেদন করতে, মনুষ্য দেহে কিভাবে চন্দন তুলসী নিবেদিত হয়, এটা তো বুঝলাম না। তা আমার একটি ছেলে ওইখান দিয়ে যাচ্ছিল, তার কাছে, তার কানে কথাটি গেল। সে তাড়াতাড়ি গিয়ে তাদেরকে বললেন যে আপনারা কি বলা বলি করছিলেন? বলছে না না না, ঠিক আছে ঠিক আছে, বলুন না। বলছেন যে মহারাজজি বললেন এইমাত্র যে গুরুদেবের চরণে চন্দন তুলসী নিবেদন করার কথা। তা আমাদের প্রশ্ন হচ্ছে, মনুষ্য দেহে কিভাবে
চরণে চন্দন তুলসী নিবেদন করা যায়? বলছে আচ্ছা দাঁড়া, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি গিয়ে বলে আসছেন মহারাজকে। এটা তো আমাদেরও জানা দরকার, আমরাও তো জানবো। তো ছেলেটি এসে, আমারই একটি ছেলে, তাকে বলল যে দাদা, ওখান থেকে এরম একটি সম্প্রদায়ের মানুষেরা প্রশ্ন করছেন, দাদু একটু আগে বললেন যে গুরুদেবের চরণে চন্দন তুলসী নিবেদন করার কথা। তো ওনাদের প্রশ্ন হচ্ছে, মনুষ্য দেহে কিভাবে আমরা চন্দন তুলসী নিবেদন করতে পারি? এবার আমাকে বলল, আমি শুনলাম, শুনে তাদেরকে প্রণাম জানালাম। আমি তো বুঝতে পারছি না কারা বসে আছেন, তাই সেই দিক থেকেই আমি তাদেরকে প্রণাম জানালাম, জানিয়ে বললাম যে এত সুন্দর প্রশ্ন করার জন্যে আপনাদেরকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। জানার অধিকার সবার আছে। কিভাবে আমরা গুরুদেবের চরণে চন্দন তুলসী নিবেদন করতে পারি? তখন আমি বললাম যে দেখুন, আমি যখন প্রথমে ঠাকুর প্রসঙ্গ শুরুর সময় আমি প্রথমে আপনাদের বলে নিয়েছিলাম যে আমাদের গুরুদেব দুটি অবতারী, একটি হচ্ছে শ্রী শ্রী কৈবল্যনাথ, অপরটি হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণ। এই যে কথাটি বলেছি, এক মা হঠাৎ বলে উঠলেন, বাবা কৈবল্যনাথ মানে কি? উনি কিন্তু আমাদের গুরুগণ। সুন্দর প্রশ্ন। আমি বললাম যে মা, এবং সবাইকে বললাম যে প্রত্যেকেরই জানার অধিকার আছে। আমরা অনেকেই জানি না কৈবল্যনাথ শব্দের অর্থ। কৈবল্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি, নাথ শব্দের অর্থ হচ্ছে প্রদানকারী। যিনি মুক্তি প্রদান করতে করেন তিনিই তো কৈবল্যনাথ। মুক্তি প্রদান কে করতে পারেন? মহেশ্বর, মানে মহাদেব। তাই আপনার বাড়িতেও আপনি যখন দুপুরবেলা 12টার আগে গুরুদেব আপনার বাড়িতে কৈবল্য জ্ঞানে পূজিত হন, বা মঠ মন্দিরে দুপুরবেলা যখন আমাদের গুরুদেব কৈবল্য জ্ঞানে পূজিত হন, তখন তার শ্রীচরণে আমরা ফুল বেলপাতা নিবেদন করি। বেলপাতা আমরা কার চরণে নিবেদন করি? মহাদেবের চরণে আমরা ফুল বেলপাতা নিবেদন করি। গুরুদেব আমাদের কৈবল্যনাথ, মহেশ্বর জ্ঞানে, মহাদেব জ্ঞানে আমরা দুপুরবেলা আপনার বাড়িতেও এবং মঠ মন্দিরেও তাকে আমরা কৈবল্য জ্ঞানী পুজো করি 12টার আগে। এর সম্পর্কে একটা ছোট্ট ঘটনা বলি। একদিন আমার কাকা সকালবেলা চা খাচ্ছি, উনি আমাকে হঠাৎ বললেন যে হ্যাঁ রে ঠাকুর এইটা কি কইল ক দেখিনি। কেন ঠাকুর কি কইল? এই যে ঠাকুর কইল যে এই অপবিত্র শরীর নিয়া তো কোনো মঠ মন্দিরেই আমার স্থান হয় নাই।
এই কথাটা যে কইল, এই কথাটার মানেটা কি রে? তুই কি জানোস রে এই কথাটার মানেটা? কইতে পারবি না। আমি দেখো, সত্যনারায়ণ তো সত্যের কথাই বলবেন, কথাটি তো যথার্থই কথা। বলছে কিরকম? আমি বলছি, দেখো যত মঠ মন্দির আছে আমাদের সারা পৃথিবী জুড়ে, এবং যত আশ্রিতের বাড়িতে ঠাকুরের আসনে কোন জায়গায় তুমি বলো যে রাম ঠাকুর পূজিত হচ্ছেন? বলছে কিরকম? দেখবে আশ্রিতদের বাড়িতেই হোক বা মঠ মন্দিরেই হোক, হয় কোথাও কৈবল্যনাথ সেবিত হচ্ছেন, বা কোনো মঠ মন্দিরে বা কারোর বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবিত হচ্ছেন। কারোর বাড়িতে কিন্তু রাম ঠাকুর বা কোনো মন্দিরে কিন্তু রাম ঠাকুর সেবিত হচ্ছেন না বা পূজিত হচ্ছেন না। গুরুদেবকে আমরা যখন সত্যনারায়ণ জ্ঞানে তিনি আমার বা আপনার কাছে পূজিত হচ্ছেন, তখনই আমরা তার শ্রীচরণে তিল চন্দন তুলসী নিবেদন করছি। আমরা কিন্তু রাম ঠাকুরের চরণে তিল চন্দন তুলসী নিবেদন করি না। এটাকে মনে রাখতে হবে। অনেকের মধ্যে এই নিয়ে নানা রকম দ্বন্দ্ব থাকতেই পারে। অনেকে আবার প্রশ্নও তোলেন নানান রকম ভাবে। এই জায়গাটা সব সময় মনে রাখবেন, আমরা কিন্তু রাম ঠাকুরের চরণে চন্দন তুলসী নিবেদন করি না। গুরুদেবকে যখন আমরা কৈবল্য জ্ঞানে পূজিত হন, তখন তার শ্রীচরণে আমরা ফুল বেলপাতা নিবেদন করি। গুরুদেব যখন আমাদের কাছে সত্যনারায়ণ জ্ঞানে পূজিত হন, তখনই তার শ্রীচরণে আমরা তিল চন্দন তুলসী নিবেদন করি। রাম ঠাকুরের চরণে আমরা কখনোই ফুল বেলপাতাও দিই না, তিল চন্দন তুলসীও দিই না। গুরুকে কখনো মনুষ্য দেহে মনুষ্য জ্ঞানে চিন্তা করা মহা 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 পাপ। এই সম্পর্কে একটি কথা বলি। গুরুদেব যখন আমাদের গুরুদেব যখন তার গুরুদেব আমাদের পরম পিতা হিমালয়ে তিনি যখন সাধন ক্ষেত্রে রয়েছেন, ঠাকুরকে একটি আসনে বসিয়ে রেখে তিনি পিঠে কাঁধে হাত দিয়ে বললেন, রাম তুমি এইখানে বসো, আমি একটু আসি। সেই ঠাকুরকে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। তারপরে যখন তিনি ঘুরে এলেন, 14 বছর পরে তিনি এলেন, এসে আবার পিঠে হাত দিয়ে বললেন, রাম ওঠো। তখন দেখা গেল ঠাকুরের জটা যে হয়েছিল সেটা খসে পড়েছে, কৌপিন ছিল সেটা পচে গলে গিয়েছে, নখগুলো বড় বড় হয়ে গিয়েছে, দাড়ি সেটাও জটা হয়ে খসে পড়ে গিয়েছে। ঠাকুর বলছেন 14 বছর কিন্তু তিনি ওই অবস্থায় তাকে বসিয়ে দিয়ে গিয়েছেন। ঠাকুর বলছেন, মনে হলো এই মাত্র তিনি আমাকে বসিয়ে দিয়ে গেলেন। তার মানে একাগ্রতাটা কোন পর্যায়ে ছিল? কোনো বাহ্য জ্ঞানে তিনি ছিলেন না। ঠাকুর একটি আসনে বসে যেতে চেয়েছিলেন,
তখন আমাদের পরম পিতা অনঙ্গদেব বললেন, না, তোমাকে ওই আসনে বসলে চলবে না, তোমার লোকালয়ে অনেক কাজ আছে, এই কাজগুলো তোমাকে করে আসতে হবে। এবং এই সাধন ক্ষেত্রে থাকার সময় তার দেহে এত ঐশ্বর্য হয়ে গিয়েছিল, এত জ্যোতির্ময় তার দেহ হয়ে গিয়েছিল, যেই দেহ নিয়ে যদি লোকালয়ে ওনাকে পাঠানো হতো, যে উদ্দেশ্যের জন্য ঠাকুরকে লোকালয়ে পাঠানো হচ্ছিল সেটি সাধিত হতো না। মানুষ ঠাকুরকে দেখে দৌড়ে পালিয়ে যেতেন, তার এতই ঐশ্বর্য হয়ে গিয়েছিল সাধনা করতে করতে। তখন পরমপিতা ঠাকুরকে নিয়ে গেলেন হিমালয় একটি কূপে। কূপের মধ্যে লতা পাতা গুল্ম চারিদিকে এমনভাবে ছড়িয়ে রয়েছে সেই কূপটিতে, এবং বরফ গলা জল। তখন পরমপিতা বললেন যে, শোনো, এই কূপে তুমি একটি মাত্র ডুব দিতে পারবে, একটির বেশি দুটি ডুব দিলে সর্বনাশ। আমি পাড়ে দাঁড়িয়ে আছি। ঠাকুর আস্তে আস্তে সেই কূপে নামলেন। নেবে সে কূপে নেবে যেই ডুবটি দিয়েছেন, লতা পাতা গুল্ম তাকে পিছিয়ে ধরেছে, এবং যত তিনি ওঠার চেষ্টা করছেন কিছুতেই উঠতে পারছেন না, এবং আরো তাকে পেঁচিয়ে ধরেছেন। এবং পরমপিতা ওপর থেকে দেখছেন, তখন দেখছে আরে তো সর্বনাশ হয়ে যাবে, এর মাথাটা যদি ডুবে যায় তাহলে তো অতীব বিপদ। সাথে সাথে তিনি করলেন কি, চুলের মুঠি ধরে তাকে পাড়ে তুলে এনে দাঁড় করালেন। দাঁড় করিয়ে তাকে সাধারণের মতন দেহ ধারণ করালেন, এবং ঐশ্বর্যগুলো, দেহের সমস্ত বিভূতিগুলো, ঐশ্বর্যগুলো তাকে ভেতরে লুকিয়ে দিলেন। দিয়ে বললেন, এবার তুমি যাও। উত্তর দিক থেকে ঢুকলেন, মানে আসাম দিয়ে ঢুকলেন। এই নিয়ে অনেক ইতিহাস আছে, সেগুলো পরে একদিন কখনো আলোচনা করা যাবে। এবং সাধারণভাবে তিনি ঢুকলেন, আপনার আমার মতন দেহ ধারণ করে, আপনার আমার মতন স্বাভাবিক হয়ে তিনি আমাদের লোক সমাজে ঢুকলেন। অতএব গুরুকে যদি আমরা কখনো কোনো সময় মনুষ্য জ্ঞানে চিন্তা করি, এর থেকে মহাপাপ আর কিচ্ছু হতে পারে না। গুরু হচ্ছেন চৈতন্য স্বরূপ শক্তি, একটি জ্ঞান, একটি ধ্যান, একটি স্তর, একটি উপলব্ধি। তাই তো তিনি বললেন, বেদবাণীর ৩য় খণ্ডে লেখা আছে, এই নিয়ে নানান রকম ইদানিং কালে অনেক বাকবিতণ্ডা চলছে, জল্পনা চলছে। যাক, এইগুলো নিয়ে আমরা কোনোদিন কখনো মাতিনি, মাতবও না। আমরা সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকব। যেটা সত্য সেটার আলোকেই থাকব। ঠাকুর একটি জায়গায় বললেন, সত্যনারায়ণ তো নির্বংশ, তার সেবকরাও নির্বংশ হইয়া থাকে।
কথাটি বললেন ঠাকুর, এটা তো সত্য। কিন্তু আজ থেকে প্রায় 20-22 বছর আগে আমি একটি সর্বজনীন উৎসবে গিয়েছিলাম, মহোৎসবের দিন। সেখানে একজন প্রাজ্ঞ ব্যক্তি, আমাদের গুরু ভাই, বয়স জ্যেষ্ঠ, আমার থেকে তার অনেক বয়স ছিল, তিনি এখন আর পৃথিবীতে নেই। তিনি হঠাৎ আমাকে এসে বললেন, আচ্ছা দাদা, আপনাকে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম, বলুন দাদা, কি প্রশ্ন? বললেন যে এই যে ঠাকুর বললেন যে তিনি নির্বংশ, তো আপনারা এলেন কোত্থেকে? আমার কথাটা শুনে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমার এই মেরুদণ্ড থেকে, এই মাথা থেকে একটা ঠান্ডা স্রোত নামছে। আমি একদম নিথর হয়ে গেছি। আমি বলে কি রে, বলছে কি? আমি দাদা, একটা কঠিন কথা তো আপনি বললেন, এটার সম্পর্কে তো আমাদের জানা ছিল না। তবে এখানে কীর্তন আনন্দ হচ্ছে, অনেক ভক্ত সমাগম হচ্ছে, চলুন না একটু বাইরে গিয়ে তাহলে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। চলুন বাইরে যাই। বাইরে গিয়ে একটি চায়ের দোকানে বসে দুটো চায়ের অর্ডার দিয়ে বসে আলোচনা করা শুরু করলাম। আমি প্রথমে হাত জোর করে আমার বয়োজ্যেষ্ঠ গুরু ভাইকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে বললাম, যদি আলোচনা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনি কিন্তু দাদা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। বলছে, বলুন না, বলুন। এত বয়স জ্যেষ্ঠ মানুষকে তো আমি বলতে পারি না যে আপনি মিথ্যে কথা বলছেন, এটা অসম্মানের কথা হয়ে গেল। তা আমি তাকে বললাম, দাদা আমি একটা কথা বলবো, কথাটা ঠিকই আছে, আপনি যেটা বলেছেন ঠিকই আছে, তো কথাটা একটু অসত্য হলো না? বলছি, কিরকম? রাম ঠাকুর কোথায় বললেন যে তিনি নির্বংশ? এটা তো সত্যনারায়ণ বললেন যে তিনি নির্বংশ এবং তার সেবকরাও নির্বংশ হইয়া থাকে। এখানে তো রাম ঠাকুর বললেন না। রাম ঠাকুর তো বলছেন, ঠাকুর একটি গ্রামে আছেন, তখনকার দিনে ব্রিটিশ পিরিয়ড, অ্যানার্কিস্ট পার্টি, চারিদিকে নানা রকম বৈপ্লবিক চিন্তা ভাবনা ছড়িয়ে দিচ্ছে মানুষের ভেতরে, নানা রকম অঘটন ঘটাচ্ছে। এই অ্যানার্কিস্ট পার্টির 3 জন হঠাৎ পুলিশের তাড়া খেয়ে ঠাকুরের ঘরে ঢুকে গেছে। ঠাকুর যেখানে বসেছিলেন, ঠাকুরের ঘরে ঢুকে গেছে। ঠাকুর বলছেন, বসেন বসেন বসেন। ঠাকুর কিন্তু তাদের চেনেন না, এসছেন, তাদেরকে বসতে দিচ্ছেন, তারা ছটফট করছে। তো বলছি, ছটফট করেন কেন, বসেন, কিচ্ছু হইল না, বসেন না। এই সময় পুলিশ এসে গেছে কাছাকাছি। এরা করেছে কি, 3 জনেই দৌড়ে বাইরের গেট দিয়ে বেরিয়ে পালিয়ে গেছে। পুলিশ এসে ঢুকেছে। পুলিশ এসে ঢুকে বলছেন, এই যে আপনার সামনে 3 জন ছিলেন, এরা কোথায় গেলেন? উনি বললেন যে এই দিক থেকে কোথায় চলে গেলেন। আপনার নাম কি? পুলিশ অফিসার জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, আপনার নাম কি? ঠাকুর বলছেন, রামচন্দ্র চক্রবর্তী। আপনি থাকেন কোথায়?
ঠাকুর বলছেন ফরিদপুর জেলার ডিঙ্গামানিক নামক গ্রামে এই যারা এসেছিলেন এদের আপনি চেনেন? বলছেন হ্যাঁ। এরা আপনার কে হন? ঠাকুর কিন্তু তাদেরকে প্রথম দেখছেন। কি বলছেন শুনুন, এটাই হচ্ছে রাম ঠাকুর। বলছেন হ্যাঁ, এরা তো আমার পরম আত্মীয়, এরা আমার আত্মার আত্মীয়, এদের চিনব না? রাম ঠাকুর কিন্তু তার পরিবারকে ভুলছেন না। রাম ঠাকুর কিন্তু যখন যেখানে তার পরিচয় জানতে চাওয়া হয়েছে তিনি কিন্তু সহজ সরলভাবে এই উত্তরটি দিয়েছেন। আর আজকাল একটু প্রচার চলছে এরকম যে রাম ঠাকুর বলছেন নাকি তিনি নির্বংশ। এখানে তো রাম ঠাকুর বলছেন না, এখানে সত্যনারায়ণ বলছেন যে তিনি নির্বংশ, তার সেবকরাও নির্বংশ হইয়া থাকে। এই কথাটি তৎকালীন সময়ে রোহিণী মজুমদার বুঝে উঠতে পারছেন না। উনি ভাবছেন যে ঠাকুর এটা কি কইল যে সত্যনারায়ণের সেবকরা নির্বংশ হইয়া থাকে। কই, আমার তো ছেলে মেয়ে আছে, আমার তো নাতি নাতনি আছে, আমি কি করে নির্বংশ হব? কিন্তু ঠাকুরকে ভয়ে বলতেও পারছেন না কথাটা, মনের কথা মনেই চেপে রেখেছেন। একদিন ঠাকুরের কাছে রোহিণীবাবু গিয়েছেন, অনেক ভক্ত সমাগম ছিল, ঠাকুর ভগবত আলোচনা করছেন। রোহিণীবাবু ঠাকুরকে দর্শন করতে গিয়েছেন। রোহিণীবাবুকে দেখে ঠাকুর হাসতে হাসতে বলছেন, রোহিণীবাবু বোধহয় বুঝতে পারেন নাই এই নির্বংশ কথাটার অর্থ কি। রোহিণীবাবু লজ্জা পেয়ে গেছেন, আরে ঘটনাটা তাই। তখন রোহিণীবাবুকে বলছেন, রোহিণীবাবু, মা দুর্গার সাথে মহিষাসুরের ভীষণ রণ হয়েছিল, জানেন তো? এই যখন মা দুর্গা মহিষাসুরে বধ করতেছে, মহিষাসুরের আরেক নাম কি জানেন তো? রক্তবীজ। মানে মহিষাসুরকে যতবার বধ করা হবে তার একটা ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে শতেক শতেক মহিষাসুরের জন্ম হবে। মা যখন মহিষাসুরকে কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছেন, শতেক শতেক মহিষাসুরের জন্ম হচ্ছে এই চণ্ডী পাহাড়ে, আদের হরিদ্বারে চণ্ডী পাহাড়ে মা বিশ্রাম নিচ্ছেন আর চিন্তা করছেন একে কিভাবে নিঃশেষ করা যায়। এই সময় মা মহিষাসুরের সাথে সন্ধি করলেন। এই সন্ধি পুজো, এই যে আমরা সন্ধি পুজো করি, সন্ধি করি, এই হচ্ছে সন্ধি করলেন মা মহিষাসুরের সঙ্গে। এই সন্ধি করার পর মুহূর্তে মা চামুণ্ডা রূপ ধারণ করলেন, মানে ছিন্নমস্তা হলেন, নিজের মুন্ড নিজেই ছেদ করে নিজের হাতে ধরলেন, ধরে বললেন যে এইবার যে কটা আমি মহিষাসুর বধ করব তার একটা ফোঁটা রক্ত আমি মাটিতে ফেলতে দেব না, সমস্ত রক্ত আমি আমার নিজের মুখে ধারণ করব।
এইবার ভীষণ রণ শুরু করলেন, করতে একটা ফোঁটাকেও তিনি আর মাটিতে ফেলতে দিলেন না। এইবার দেখুন আমাদের গুরুদেব কি জিনিস। ইন্টালেকচুয়ালদের ইন্টালেকচুয়াল শ্রী শ্রী রাম ঠাকুর জেনে রাখবেন, বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী শ্রী শ্রী রাম ঠাকুর। দেখুন কোথা থেকে কোথায় আনছেন। এই যে রোহিণীবাবুকে বলছেন, এই যে আমাদের শরীরে প্রতিনিয়ত লোভ কাম ক্রোধ মদ মোহ আশ্চর্য, এই যে তিন সমস্ত সময় এই যে পঞ্চেন্দ্রিয় দ্বারা এই যে প্রতিনিয়ত শতেক শতেক মহিষাসুরের জন্ম হইতাছে দেহেতে, এরে তো নির্বীজ করতে হইব, এরে তো নিঃশেষ করতে হইব। এর লেগা সত্যনারায়ণের চরণে শিরনির মাধ্যমে সেবা দিয়া দেন নিজেরে, যাতে আপনি নির্বংশ জাত হইতে পারেন। এই পঞ্চেন্দ্রিয়ের তাড়নায় যে প্রতিনিয়ত শতেক শতেক মহিষাসুরের জন্ম হইতাছে, এই শিরনির মাধ্যমে সত্যনারায়ণের চরণে নিজের সেবা দিয়া মুক্ত হইয়া যান। কোথাকার জিনিস কোথায় চলে এলো। অতএব ভ্রান্তিতে থাকবেন না, সব সময় নামের আশ্রয় থাকবেন। নামকে সর্বস্ব করে জীবনের এগিয়ে চলবেন। শুচিতে অশুচিতে, পবিত্রতায় অপবিত্রতায় সব সময় এই নামের সঙ্গে থাকবেন। যত নামকে অনুশীলন করবেন ততই রুচি জন্মাবে, যতই রুচি জন্মাবে ততই ভাবের জন্ম হবে। যতই ভাব পূর্ণতা পাবে ততই ভক্তি আসবে। ভক্তি যখন পূর্ণতা পাবে তখন হবে প্রেম। প্রেম যখন পূর্ণতা পাবে তখন হবে দীক্ষা। দীক্ষা মানে দর্শন, তখন পাবে দেখা। ভালো থাকবেন। গুরুদেবের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক, আপনারা আনন্দে থাকুন, শান্তিতে থাকুন, এই পবিত্র নামের আশ্রয়ে থাকুন, আপনাদের চৈতন্য হোক। গুরুদেবের কাছে আপনাদের জন্যে আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। এখন সমাপনী বক্তব্য দেবেন আমাদের সত্যনারায়ণ মন্দির কমিটি ঢাকা সম্মানিত সভাপতি শ্রী